আপনার রিমোট কন্ট্রোলটা কোথায়? সরকারের রিমোট কন্ট্রোলটা কার হাতে? মোদির হাতে, সুবানের হাতে। ওবায়দুল কাদের সাহেব বলছিলেন না, সারা বিশ্বের মানুষ যেভাবে গণতন্ত্র বলে ষড়যন্ত্র করতেছিল, ভারত যদি আমাদের পাশে না থাকতো এই নির্বাচন আমরা করতে পারতাম না। তার মানে গণতন্ত্র আমরা বুঝতাম কি, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। আর কাদের সাহেবের কথায় মনে হয় ডেমোক্রেসি মিন্স বাই দ্য ইন্ডিয়া, ফর দ্য ইন্ডিয়া, অফ দ্য ইন্ডিয়া, নাকি এর বেশি কিছু মনে হয় না। সংক্ষেপে যদি বলি, আজকে বাংলাদেশটা আছে কাটা তারে ঝুলছে। অনেক বছর আগে প্রতীক ছিল ফেলানি, ফেলানি যেমন কাটা তারে ঝুলছিল, আজকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ওই কাটা তারে ঝুলছে। এই কাটাতার কাটতে হবে, এই ঝুলিয়ে রাখা চলবে না। আগে আমাদের দেশের সীমান্ত রক্ষীদের নাম কি ছিল? বিপিআর, বাংলাদেশ রাইফেল। আর এখন হচ্ছে বর্ডার গার্ড, রাইফেল নাই। আর রাইফেল নাই, কতদিন তারা শখ করে স্বীকার করে আবার দেশের মানুষ। এবং আমাদের জোয়ানরা মারা যায়, কথাটা বৈঠক করে রাস্তা ফেরত দেয়। লজ্জা লাগে। আমরা স্বাধীন দেশ, আমরা অস্ত্রবিধি জনগণের টাকায় কার বিরুদ্ধে ব্যবহার করার জন্য, যারা আমার সার্বভৌম টাকা করে তাদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য, সেখানে একটি গুলি ছুড়ানো হচ্ছে। পূর্বাঞ্চল কি হচ্ছে? চোখ তিনি বললেন আমরা বাংলার সংস্কৃতির আলাদা করতে চাই, তিনি ঢাকায় ঘোরার চালু করাতে তার সাথে সংস্থার উদ্বোধন কর্তা ব্যক্তিরা বলে, কেন তাকে কষ্ট পেয়েছি, তাকে গ্রেপ্তার করতে কষ্ট নেবে কি, যে তিনি বাংলাদেশ থেকে আলাদা একটা রাষ্ট্র করতে চায়, খুব কাজ করে বলে সেই দিকে নজর নাই। সে কারণে বলছি, দেশটাকে নিয়ে ষড়যন্ত্র, স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র। তাই এই স্বাধীনতাকে যদি বাঁচাতে হয়, সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয়, তাহলে ৭১-এর মতোই আমাদেরকে গড়তে হবে। ৭১-এর স্বাধীনতা যুদ্ধ যে গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, শহীদ জিয়ার যে সপ্তম ভোটের গণতন্ত্র, খালেদা যে সংসদীয় গণতন্ত্র দিয়ে গেলেন, সেটাকে উদ্ধার করার জন্য, পুনরুদ্ধার করার জন্য আমাদের নেতা তারেক রহমান নেতৃত্ব দিচ্ছে, তাই না? বিদেশ দল চলে না, তার নাম শুনলে আমার সাথে আবার দল চলে না কেন? আমরা বলছি তারেক রহমান বিদেশে ভয় পান কেন? দুর্নীতি মামলা দিয়ে তার নামে ইজার কেন, জানতেন কেন?